আচ্ছা, আগের রে অপটিক্সের যে ভিডিওটা হলো স্ফেরিক্যাল মিররসের উপর, সেই ভিডিওতে আমরা এই ব্যাপারটা দিয়ে শেষ করেছিলাম, যেখানে লিনিয়ার ম্যাগনিফিকেশনটা আলোচনা হয়েছিল। এর আগে মিরর ইকুয়েশনটাও আলোচনা হয়েছিল। মিরর ইকুয়েশনটা ইউভিএফ রিলেশনটাকে এস্টাবলিশ করা হয়েছিল 1/v 1/u 1/f। আর তারপর এই ডায়াগ্রামটা ব্যবহার করে আমরা পরের ছবিতে দেখেছিলাম ম্যাগনিফিকেশন কি করে বার করতে হয়। ক্যালকুলেশনটার ক্ষেত্রে একটা ছোট্ট সমস্যা হয়েছিল। সমস্যাটা হচ্ছে ওই প্রথমে পাওয়ারটা ওখানে -1 নিতে হয়েছিল। ম্যাগনিফিকেশনের ফর্মুলা v/u। এরপর এই ডায়াগ্রামের উপর বেস করে আমরা বাকি দুটো ম্যাগনিফিকেশনও দেখব। আচ্ছা, তাহলে ম্যাগনিফিকেশনের নেক্সট ভিডিওতে আমরা চলে যাব। আচ্ছা, লিনিয়ার ম্যাগনিফিকেশনের যে ফর্মুলাটা পেলাম আগের ভিডিওর একদম শেষে, আমরা অলরেডি এস্টাবলিশ করেছি যে ফার্স্ট যে রিলেশনটা দেখেছি f = r - r/2 cos theta which turns to be r/2 for paraaxial rays। paraaxial rays এর ক্ষেত্রে r/2 হয়ে যায়। তারপর দেখেছি UVF রিলেশন 1/v plus 1/u equal to 1/f। এবং সবশেষে লিনিয়ার ম্যাগনিফিকেশন নিয়ে আলোচনা হলো। লিনিয়ার ম্যাগনিফিকেশনের ফর্মুলাটা m দিয়ে ডিনোট করা হবে, সেটা v/u অথবা হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট বলা যেতে পারে। এখন এই পর্যন্ত হয়েছে। এরপর আমরা দেখব অ্যাক্সিয়াল ম্যাগনিফিকেশন। এটা আমাদের সেকেন্ড টাইপ অফ ম্যাগনিফিকেশন। নাম্বার 2, অ্যাক্সিয়াল ম্যাগনিফিকেশন। বাংলায় অক্ষীয় বিবর্ধন। Now what is axial magnification? Axial magnificationটা কি? যদি অবতল দর্পণের কথা হয়, অবতল দর্পণের সামনে অবজেক্টকে রাখলে তার ইমেজ তৈরি হচ্ছে। সেই ইমেজের বিভিন্ন ডায়াগ্রাম দেখেছি, সেখান থেকে ওই রিলেশনগুলো এস্টাবলিশ হয়েছে। এখন যদি অবজেক্টটাকে অক্ষের উপরে অক্ষ বরাবর রাখি, জাস্ট লাইক দিস, এইটা যদি আমার অবজেক্ট হয়, সি কে সেটা টাচ করবি তার কোনো মানে নেই, সি কে টাচ নাও করতে পারে। অবজেক্টটা যদি এরকম হয়, অবজেক্টটার নাম সিটাকে বরং ডিলিটই করে দিই, মিসকনসেপশন তৈরি হবে, সি টাচ হবে না, সি টাচ করব না। তাহলে আমরা অবজেক্টটাকে রাখলাম এরকম জায়গায়, যে কোনো জায়গায় রাখা যায়, এদিকে ওদিকে রাখা যায়, যেখানে খুশি রাখা যায়। সি কে স্পর্শ করেও রাখা যায়, এফ কে স্পর্শ করে রাখা যায়, সবই পসিবল। আচ্ছা, এবার এর ম্যাগনিফিকেশন কি করে হবে? এর ইমেজ তো তৈরি হবে, ইমেজ অবভিয়াসলি তৈরি হবে। ইমেজ কোথায় তৈরি হবে আর সেটা কেমন দেখতে হবে, আমরা সেই বিষয়টা দেখব। আচ্ছা, ইমেজ, এই অবজেক্টটার নাম দিলাম পি কিউ। কিউ পয়েন্টটা ও থেকে, মেরু থেকে, পোল থেকে u1 ডিস্টেন্সে আছে, আর পি পয়েন্টটা v1 ডিস্টেন্সে আছে। u1টা ছোট, v1 না দিয়ে এটাকে u2 দিই, u2 ডিস্টেন্সে আছে, অবজেক্ট ডিস্টেন্স u। বিষয়টা বুঝে নাও, বস্তুটাকে অক্ষের উপর শোয়ানো রয়েছে, বস্তুর সামনের বিন্দুটা দূরত্ব হচ্ছে u1, পিছনের বিন্দুটা দূরত্ব হচ্ছে u2। u1টা u2 থেকে ছোট, দ্যাট মিনস বস্তুটার কিউ পয়েন্টটা দর্পণের কাছে আছে, পি পয়েন্টটা দূরে আছে। এখন আমরা জানি যে একটা অবতল দর্পণের ক্ষেত্রে একটা অবজেক্ট যত সি এর দিকে এগিয়ে আসে তত তার ইমেজটা ক্রমশ ফোকাসের দিকে সরে যায় এবং তার সাইজটা ক্রমশ চেঞ্জ হয়। ধরো অবজেক্টটা যদি এই দিকে সরে আসে, যখন অবজেক্টটা P1 পজিশনে ছিল, তারপর Q1 পজিশনে গেল, P1 পজিশনে যখন ছিল অবজেক্টটা, তখন ইমেজটা হয়তো এরম জায়গায় তৈরি হয়েছে। যত অবজেক্টটা সরবে সি এর দিকে, টুয়ার্ড সি, ইমেজটা সরবে ডান দিকে টুয়ার্ড সি। বস্তু যখন সি তে পৌঁছবে
প্রতিবিম্বটাও সি তে পৌঁছাবে এবং দুটোর পজিশন সেম হয়ে যাবে। তাহলে অবজেক্ট যেদিকে যায় প্রতিবিম্ব তার উল্টো দিকে যায়। এটা গেল এক। আচ্ছা, ম্যাগনিফিকেশন, যখন বস্তু সি তে থাকে তখন বস্তুর উচ্চতা আর প্রতিবিম্বের উচ্চতা, অবজেক্ট হাইট ইমেজ হাইট সেম হয়। কিন্তু বস্তু যদি সি থেকে দূরে থাকে তাহলে প্রতিবিম্ব আকারে বড় হয়। তাহলে বস্তু যত সি এর দিকে এগোচ্ছে প্রতিবিম্ব সাইজ ক্রমশ ছোট হচ্ছে, আর বস্তু যত সি এর দিকে এগোচ্ছে প্রতিবিম্ব তত পিছন দিকে যাচ্ছে। বস্তুর সরণ ডিসপ্লেসমেন্ট আর ইমেজের ডিসপ্লেসমেন্ট অপোজিট, উল্টো দিকে হবে, একটা ডান দিকে গেলে একটা বাঁ দিকে যাবে। তাহলে এখানে পি থেকে কিউ আমি ডান দিকে সরলাম, তাহলে ইমেজ পজিশন কেমন হবে? কিউ এর ইমেজ পজিশন এরম জায়গায় হবে, আর পি এর ইমেজ পজিশন এরম কোনো জায়গায়, অর্থাৎ ইমেজটা হবে উল্টো। কিউ এর জন্য বস্তু দূরত্বকে আমি u1 ধরেছি, তার ইমেজ পজিশনটাকে v1 ধরলাম, নাম দিলাম কিউ ড্যাশ। পি এর ইমেজ পজিশনটার নাম দিলাম পি ড্যাশ। এবং ডিস্টেন্সটা v2। আমাদের উদ্দেশ্য এই v1 v2 এগুলো দিয়ে দেখা। তো রিলেশন কি হবে? ফর কিউ এর ক্ষেত্রে আমি যদি মিরর ইকুয়েশনটা কাজে লাগাই, কিউ এর ক্ষেত্রে মিরর ইকুয়েশন কাজে লাগালে 1/v1 প্লাস 1/u1 ইজ ইকুয়াল টু 1/f। সেখান থেকে আমি v1 টা বার করে ফেলতে পারি 1/f মাইনাস 1/u1। একটু সলভ করলে u1 মাইনাস f বাই f u1, তাহলে v1 টা এসে গেল f টাইমস u1 বাই u1 মাইনাস f। সিমিলারলি ফর p এর জন্য যদি আমি ভাবি, p এর জন্য বস্তু দূরত্ব u2, প্রতিবিম্ব দূরত্ব v2, তাহলে রিলেশনটা হবে 1/v2 প্লাস 1/u2 ইজ ইকুয়াল টু 1/f। সেখান থেকে v2 টা যদি আমি বার করি আগের বারের মতনই বেরোবে f টাইমস u2 বাই u2 মাইনাস f। এবার তাহলে ইমেজের সাইজ কি হবে? ইমেজ সাইজ সেটা বার করতে গেলে v1 আর v2 এর মধ্যে ডিফারেন্স নেব, v1 মাইনাস v2। আচ্ছা, v1 মাইনাস v2, v1 তো বেরিয়েছে, v1 অলরেডি বার করা হয়েছে, v2 টাও বার করা হয়েছে, দুটোকে যদি মাইনাস করা যায় তাহলে f টাইমস u1 বাই u1 মাইনাস f মাইনাস f টাইমস u2 বাই u2 মাইনাস f, এরকম একটা জায়গায় আসছে। এফটা কমন নিয়ে আরেকটু সলভ করা যেতে পারে। এফটা কমন নিলে এখান থেকে u1 মাইনাস f, u2 মাইনাস f, u1 u2 মাইনাস u1f মাইনাস u1 u2 মাইনাস u1f স্কোয়ার মাইনাস, এই জন্য ভুল হচ্ছে, u1 u2 এর সঙ্গে একটা f থাকবে, u1 u2 f মাইনাস u1 f স্কোয়ার, ঠিক আছে, মাইনাস f ইন টাইমস u1 u2 প্লাস u2 f স্কোয়ার। f u1 u2 টা ক্যান্সেল হয়ে গেল, গিয়ে ফাইনালি রিলেশনটা দাঁড়ালো v ইমেজ সাইজটা দাঁড়াচ্ছে f টাইমস f স্কোয়ার কমন নিলে u2 মাইনাস u1 বাই u1 মাইনাস f ইন্টু u2 মাইনাস f, এরকম একটা জায়গায় আসছে। এবার এই যে ইমেজ সাইজ অবজেক্ট সাইজ আমরা পেলাম, এই পুরো ক্যালকুলেশনটাকে করার সময় যদি ক্যালকুলাস ইউজ করি তাহলে কি হবে?
এতক্ষণ ক্যালকুলাস ইউজ করিনি, অবজেক্টটা বড় ধরে নিয়েছি। আচ্ছা, অবজেক্টটা যদি ছোট হয়, ছোট হলে তখন কি হবে সেটা দেখব। ফর স্মল অবজেক্ট, এই হচ্ছে মিরর, অবজেক্টকে এরকম কোনো জায়গায় রাখা আছে, অবজেক্টের সামনের পজিশনটার ডিস্টেন্স হচ্ছে ইউ, আর পিছনের পজিশনটার ডিস্টেন্স হচ্ছে ইউ প্লাস ডি ইউ, অর্থাৎ অবজেক্টটার লেন্থ আমি ধরে নিলাম ডি ইউ। ইমেজটাও এরকম কোনো জায়গায় তৈরি হবে, এরকম কিছু একটা ইমেজ হবে। ইমেজেরও সামনের পজিশনটার ডিস্টেন্স ভি, পেছনেরটার ডিস্টেন্স ভি মাইনাস ডিভি, ডিভি। তার মানে ইমেজের ডিস্টেন্সটাকে আমি ধরলাম ডিভি। তো অবজেক্ট সাইজ এখন ধরা হলো ডিইউ, ইমেজ সাইজ ধরা হলো ডিভি। তাহলে ডিভি বাই ডিইউ, ইমেজ সাইজ বাই অবজেক্ট সাইজ, এই রেশিওটা কি বলা হবে? অ্যাক্সিয়াল ম্যাগনিফিকেশন। অ্যাক্সিয়াল ম্যাগনিফিকেশন, একটা সিম্বল দেওয়া যাক এম এ। এবারে ডিভিডিউটা বার করবো কি করে? অ্যালজেব্রিক মেথডে বার করতে গিয়ে বড় এক্সপ্রেশন আসছিল, এবার ক্যালকুলাস দিয়ে করলে জিনিসটা ছোট হবে। তো মিরর ইকুয়েশন দিয়ে ব্যাপারটা করা যেতে পারে। মিরর ইকুয়েশন যদি ইউজ করি, 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি ডিভিডিউ বার করার জন্য, এফটা কনস্ট্যান্ট মাথায় রেখে, তাহলে এটা হবে মাইনাস 1/v স্কোয়ার, ইউ এর রেসপেক্টে করছি, ডিভিডিউ মাইনাস 1/u স্কোয়ার ইকুয়াল টু 0। সেখান থেকে এদিক ডান দিক বাঁ দিক চেঞ্জ করে নিয়ে ডিভিডিউটা ফাইনালি এসে গেল মাইনাস অফ ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার। ভি বাই ইউ লিনিয়ার ম্যাগনিফিকেশন ছিল, রৈখিক বিবর্ধন, তার স্কোয়ার। তাহলে অ্যাক্সিয়াল ম্যাগনিফিকেশনটা এসে গেল মাইনাস অফ লিনিয়ার ম্যাগনিফিকেশনের স্কোয়ার, এম এটা মাইনাস অফ এম স্কোয়ার। এই গেল অ্যাক্সিয়াল ম্যাগনিফিকেশনের ফর্মুলা। আচ্ছা, নেক্সট আর একটা দেখবো এরিয়াল ম্যাগনিফিকেশন, ক্ষেত্রীয় বিবর্ধন। এরিয়াল ম্যাগনিফিকেশন ক্ষেত্রীয়, সেটা কিরকম ব্যাপার? দর্পণের সামনে আমি যদি একটা অবজেক্টকে রাখি জাস্ট লাইক দিস, অবজেক্টটার সাইজ যদি হয়, অবজেক্টের সাইজ, এক সেকেন্ড, অবজেক্টের সাইজ যদি হয় লেন্থ আর ব্রেথ কিছু একটা আছে, অবজেক্টের এরিয়া হচ্ছে এ, তাহলে তার একটা ইমেজ তৈরি হবে। কিরকম ইমেজ তৈরি হবে? অবজেক্টটা যদি সি এর ওই পাশে কোথাও থাকে, তাহলে ইমেজটা তৈরি হবে এফ আর সির মাঝামাঝি কোনো একটা জায়গায়। ইমেজটা কেমন হবে? আকারে বড় হবে না ছোট হবে? এই যে লেন্থ আর ব্রেথ, এরকম জায়গায় একটা ইমেজ তৈরি হলো। ইমেজটা ছোট কেন? ছোট ইমেজটা বড় কেন হলো না? দেখো, যত দূরে আছে বস্তু, এখান থেকে দূরে রয়েছে, এটা অবজেক্ট আমার কাছে, অবজেক্টের ডিস্টেন্স ইউ, এটা ইমেজ এফ আর সির মধ্যে তৈরি হবে, ইমেজ ডিস্টেন্স ভি। অবভিয়াসলি ভি এখানে ইউ এর থেকে ছোট, কারণ অবজেক্ট ডিস্টেন্স বেশি, অবজেক্টটা আছে সি এর ওপাশে, ইমেজ আছে এফ আর সির মাঝখানে। তাহলে ভি বাই ইউ ইজ লেস দেন 1, ভি বাই ইউ কে বলে ম্যাগনিফিকেশন, তাহলে ম্যাগনিফিকেশন লেস দেন 1, তাহলে ইমেজটা ছোট হবে, তাহলে তার এরিয়াটা ছোট হবে, এরিয়াটা হবে এ ড্যাশ সাপোজ। এবারে এ ড্যাশ আর এ এর মধ্যে কি রিলেশন আছে সেটা দেখো। যে ইমেজ তৈরি হলো, ইমেজের ব্রেথটা হলো বি ড্যাশ, ইমেজের লেন্থটা হলো এন ড্যাশ, তাহলে অবজেক্ট এরিয়া এ, লেন্থ ইনটু ব্রেথ, ইমেজ এরিয়া এ ড্যাশ
new length into new breadth. A dash by A এই রেশিওটা কি আমরা বলবো এরিয়াল ম্যাগনিফিকেশন। এরিয়াল ম্যাগনিফিকেশন কত হবে? A ড্যাশের জায়গায় L ড্যাশ, B ড্যাশ, A এর জায়গায় L B। L ড্যাশ বাই L আর B ড্যাশ বাই B রেশিও দুটোতে ভেঙে দিলাম। একটা লেন্থের রেশিও, একটা ব্রেথের রেশিও। লেন্থটাও হাইট, ব্রেথটাও সাম কাইন্ড অফ হাইট, স্ল্যান্টিং হাইট। তাহলে এই রেশিওটাও ম্যাগনিফিকেশন এম বোঝায়, ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট, সেটা তো ম্যাগনিফিকেশন হয়। পাশেরটাও তাই, অর্থাৎ এরিয়াল ম্যাগনিফিকেশন হয়ে গেল এম স্কোয়ার। তাহলে তিন রকম ম্যাগনিফিকেশনের প্রশ্ন এলো, লিনিয়ার ম্যাগনিফিকেশন, অ্যাক্সিয়াল ম্যাগনিফিকেশন এবং এরিয়াল ম্যাগনিফিকেশন। লিনিয়ার ম্যাগনিফিকেশন ভি বাই ইউ, অ্যাক্সিয়াল ম্যাগনিফিকেশন, এরিয়াল ম্যাগনিফিকেশন দুটোই এম স্কোয়ার, কিন্তু একটা জায়গায় মাইনাস ইউজ হবে, নেগেটিভ সিম্বলটা থাকবে। এই গেল এরিয়াল ম্যাগনিফিকেশনের কনসেপ্ট। আচ্ছা, তাহলে তিন রকম ম্যাগনিফিকেশনের ব্যাপার এলো। আচ্ছা, এরপর নেক্সট স্লাইডে চলে যাব। ম্যাগনিফিকেশন হয়ে গেল, একটা নিউমেরিক্যাল আছে, কোয়েশ্চেনটা দেখা যাক। এটা ইউভিএফ রিলেশন ম্যাগনিফিকেশন যা শিখলাম তার উপর। কোয়েশ্চেনটা বলছে an object when placed at a distance 60 centimeter from a convex mirror, concave নয় convex mirror, তো এই convex mirror এর ক্ষেত্রে produces image of magnification half। তার মানে ব্যাপারটা এরকম একটা convex mirror আছে, convex mirror এর সামনে এখানে ফোকাস, এখানে সেন্টার অফ কার্ভেচার, এরকম কোন জায়গায় অবজেক্ট আছে ইউ, এটা মিররের সিলভার পোর্শন, লাইটটা যা কিছু ওপাশেই হবে, রিফ্লেকশন, আর ইমেজটা এরকম কোনো জায়গায় তৈরি হবে। পুরো রে ডায়াগ্রাম আঁকার খুব একটা দরকার নেই, মোটামুটি পজিশনের আইডিয়াটা থাকলেই অঙ্কটা করতে পারবো। এই পজিশনের আইডিয়াটার জন্যই ওই ইমেজ ডায়াগ্রামগুলো, যেটা ক্লাস 10এও হয়েছে শেখা, ইমেজ ডায়াগ্রামগুলো কাজে লাগে। পুরো রে ডায়াগ্রাম আঁকার দরকার নেই, অবজেক্ট কোথায় থাকলে ইমেজ কোথায় হবে, এই আইডিয়াটুকু থাকলেই কাজ হবে। যাই হোক, produces image of magnification half. Where should the object be placed? বস্তুকে কোথায় রাখতে হবে to get magnification 1/3? তাহলে আমরা ফার্স্ট সিচুয়েশন, এটা প্রথম সেন্টেন্সে বলছি অবজেক্ট প্লেসড অ্যাট এ ডিসটেন্স 60 সেমি, ধরে নিচ্ছি 60 সেন্টিমিটার দূরে অবজেক্টটা আছে, সেন্টিমিটার দূরে, আর produces magnification half। আচ্ছা, ভিটা বার করতে হবে। ভিটা কি করে বার করবো? আচ্ছা, অ্যান্সার ম্যাগনিফিকেশন এমটা বলেছে হাফ, এম স্ট্যান্ডস ফর ভি বাই ইউ, ভি বাই ইউটা হাফ, ইউটা 60, তাহলে ভিটা আসবে 60/2 30, ভি বেরিয়ে গেল 30। লক্ষ্য করো, ভ্যালু বার করার সময়, এম এর ভ্যালু বার করার সময় আমি সাইন কনভেনশন ইউজ করলাম না, আমি জাস্ট ভ্যালুটাকে নিয়েই এগোলাম। এবার সাইন কনভেনশন কাজে লাগাবো। ছবিতে ইউটা আছে ডান দিকে, কি সাইন কনভেনশন ধরবো ঠিক করেছি, ফার্স্ট ভিডিওতে বলাও হয়েছে ডান দিক পজিটিভ, বাঁ দিক নেগেটিভ। তাহলে ডান দিকে রয়েছে ইউ, সো ডান দিকটা পজিটিভ, বাঁ দিকটা নেগেটিভ। তাহলে ইউটা হবে 60 প্লাস 60, ভিটা হবে বাঁ দিকে -30। রিলেশন কি? 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। ভ্যালু বসাতে শুরু করি, 1/60 -1/30 প্লাস 1/60 ইকুয়াল টু 1/f। তাহলে এটা কত আসছে? 60 -2 প্লাস 1, তাহলে এফটা এসে গেল -60 সেন্টিমিটার। এফটা নেগেটিভ, স্বাভাবিক, ফোকাস তো বাদিকেই আছে, বাদিকে থাকলে তো নেগেটিভ হওয়ারই কথা। তাহলে ফোকাস বেরিয়ে গেল 60 সেন্টিমিটার। এবার পার্ট 2, where should the object be placed to get magnification 1/3? আচ্ছা, এবার আমার ম্যাগনিফিকেশন হবে 1/3। ফোকাল লেন্থ আমি জেনে গেছি,
60 সেন্টিমিটার বাঁদিকে হবে বলে একটা মাইনাস বসাতে হবে যখন মিরর ইকুয়েশন ইউজ করব। এম এর ইকুয়েশনে সাইন কনভেনশনটা ইউজ করব না। এম মানে ভি বাই ইউ, 1/3, তাহলে ভিটা হবে ইউ বাই 3। তো ঠিক আছে। আচ্ছা, ইউ এর জায়গায় এবার অবজেক্ট পজিশন ইউটাই বার করতে বলেছি। ওয়্যার শুড দ্য অবজেক্ট বি প্লেসড, তার মানে ইউটা বার করতে হবে। তাহলে সেকেন্ড সিচুয়েশনে অবজেক্ট এরকম কোনো জায়গায় থাকবে, দ্যাট ইজ ইউ, ইউটাই বার করতে হবে। আমি ধরে নিচ্ছি এক্স। ইমেজ এরকম কোনো জায়গায় থাকবে, ইমেজ ডিস্টেন্সটা হবে ভি, ভিটা হবে ইউ বাই 3, ইউ কে এক্স ধরলে এক্স বাই 3। ভি বাঁদিকে আছে, তাহলে ভি এর জায়গায় আমি বসাবো, ইউ এর জায়গায় বসাবো এক্স, আর ভি এর জায়গায় বসাবো এক্স বাই 3। সাইন কনভেনশন অনুযায়ী কি হওয়া উচিত? ইউ ডান দিকে আছে পজিটিভ, ভি বাঁ দিকে আছে নেগেটিভ। এই সাইন কনভেনশন খুব ইম্পর্টেন্ট, প্রপারলি ইউজ করতে না পারলে অঙ্ক উত্তর কিন্তু মিলবে না। এফটা পেয়ে গেছি 60। মিরর ইকুয়েশন ইউজ করব, 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। ভি এর জায়গায় মাইনাস এক্স বাই 3, ইউ এর জায়গায় এক্স, এফ এর জায়গায় মাইনাস 60। 1/x টা কমন নিলাম, 1 মাইনাস 3, ডান দিকে মাইনাস 1/60, তাহলে মাইনাস 2/x ইজ ইকুয়াল টু মাইনাস 1/60, ক্যান্সেল হয়ে গিয়ে এক্সটা এসে গেল 120 সেন্টিমিটার। তাহলে অবজেক্টকে রাখতে হবে 120 সেন্টিমিটার দূরে, এক্সট্রা হবে 120। তাহলে ফাইনাল অ্যান্সার অবজেক্ট ডিস্টেন্স 120। আচ্ছা, লক্ষ্য করার মতো ব্যাপার, যে পয়েন্টটা এখানে নোট ডাউন করতে হবে, অঙ্ক তো হয়ে গেল, অ্যান্সার বেরিয়ে গেছে। যে পয়েন্টটা এখানে নোট করতে হবে সেটা হচ্ছে ফর কনভেক্স লেন্স, কনভেক্স মিরর, ফর কনভেক্স মিরর if object moves away from the pole, পোল থেকে যদি দূরে সরে যায়, যেমন এখানে হলো প্রথমবার ছিল 60 সেন্টিমিটার দূরে, এবার চলে গেল 120 সেন্টিমিটার দূরে সরে গেল। ম্যাগনিফিকেশন কি হলো? হাফ ছিল 1/3 হলো, তার মানে ইমেজ আরো ছোট হয়ে গেল। ইমেজ সাইজ reduces, ইমেজ সাইজ কমে যাবে, তার মানে ইমেজ সাইজ কমছে এখানে, এটা একটা পার্ট। আর আরেকটা কথা হলো ইফ ইউ ইনক্রিজেস, ইউ যদি বাড়ে, যেমন এখানে বেড়েছে 60 ছিল 120 হয়েছে, ভি কত হবে? ভিটা আমরা ক্যালকুলেট করিনি, করে নিতে পারি। এক্স বেরিয়েছে 120, তাহলে এখান থেকে ভিটা ক্যালকুলেট করলে 120/3 মানে 40। আচ্ছা, আগের বার ভি কত ছিল? আগের বার ভি ছিল 30, এবার ভি হলো 40। সো ইমেজ যদি ইউ ইনক্রিজেস, ভি অলসো ইনক্রিজেস, বাট increment of v is less than u. u বাড়লে ভিও বাড়ছে, কিন্তু ইউ যতটা বাড়ছে ভি কিন্তু ততটা বাড়ছে না, মানে ভি এর বৃদ্ধিটা কম, যে কারণে এম ম্যাগনিফিকেশন যেটা কিনা ভি বাই ইউ সেটা কমে যাচ্ছে। মাথায় এরকম একটা চিন্তা আসতেই পারে, ইউ বাড়লে ভিও যদি বাড়ে তাহলে অনুপাতটা তো একই থাকার কথা বা বেড়েও তো যাওয়ার কথা, তা হচ্ছে না। ভিও বাড়ছে, ইউ বাড়ছে, কিন্তু ইউ অনেক বেশি বাড়ছে, ভি তুলনায় কম বাড়ছে। এর থেকে আরো একটা কনক্লুশনে আসা যায় যে অবজেক্টের ভেলোসিটি, আমরা যদি গতিবেগ বার করি তাহলে অবজেক্টের স্পিড অনেক বেশি হবে ইমেজের থেকে। দেখো, যে সময়ে অবজেক্টটা 60 সেমি থেকে 120 সেমিতে সরে গেল, সেই সময় ইমেজটা 30 সেন্টিমিটার থেকে 40 সেন্টিমিটারে সরেছে। তাহলে অবজেক্টের ডিসপ্লেসমেন্ট, সরণটা হয়েছে 60 সেন্টিমিটার, ইমেজের সরণ হয়েছে মাত্র 10 সেন্টিমিটার। সময় কিন্তু একই লেগেছে। তাহলে সময় যদি একই লাগে, যার ডিসপ্লেসমেন্ট বেশি তার ভেলোসিটি বেশি, তাহলে অবজেক্ট তাড়াতাড়ি দূরে সরে যাবে, তুলনায় ইমেজও দূরে সরবে, কিন্তু আস্তে আস্তে সরবে এবং আস্তে আস্তে ছোটও হতে থাকবে।
এই দুটো কনক্লুশন দরকার এই অঙ্কটা থেকে। আচ্ছা, নেক্সট এরপর আমরা তাহলে ক্যালকুলেশনটা হয়ে গেল, অ্যান্সার এই অঙ্কটা এটাই। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, show that image formed by concave mirror is virtual and magnified when object is placed pole and focus between, হবে একটা between pole and focus, between pole and focus। আচ্ছা, কোয়েশ্চেনটার মানে হচ্ছে যে অবজেক্ট যদি পোল আর ফোকাসের মধ্যে থাকে কনকেভ মিররের ক্ষেত্রে, কনকেভ মিররের অঙ্ক এটা, তাহলে ব্যাপারটা এরকম হচ্ছে কনকেভ মিরর, পোল, ফোকাস, সেন্টার অফ কার্ভেচার। পোল আর ফোকাসের মধ্যে যদি অবজেক্ট থাকে, আমরা জানি ইমেজ তৈরি হয় পিছন দিকে এবং সেটা ম্যাগনিফাইড হয়। পোল অ্যান্ড ফোকাস, ইমেজটা ভার্চুয়াল হবে, ম্যাগনিফাইড হবে, বড় হবে সাইজ। এটা দেখাতে হবে, কোনো ডেটা নয়, কোনো নাম্বারস ইউজ করে নয়, জাস্ট সাইন কনভেনশন দিয়ে আমরা কাজটা করব। এখানে কোনো ইউ এর ভ্যালু ট্যালু কিচ্ছু বলেনি, ধরে নিচ্ছি ইমেজ ডিস্টেন্সটা ভি, অবজেক্ট ডিস্টেন্সটা ইউ। লক্ষ্য করো ইউটা এখানে ডান দিকে রয়েছে, ডান দিকটাকে যদি পজিটিভ ধরি তাহলে এখানে ইউটা পজিটিভ, এফটা পজিটিভ ডান দিকে আছে, আর ভি যেহেতু বার করতে হবে, ভার্চুয়াল হবে কি রিয়েল হবে, বড় হবে ছোট হবে জানি না কিছু, সুতরাং ভি এর সাইন কনভেনশন কি হবে কিছু ধরছি না। যদি মাইনাসে আসে অ্যান্সার তাহলে বলবো পেছন দিকে হচ্ছে, তার মানে ভার্চুয়াল। যদি প্লাসে আসে অ্যান্সার ভি এর ভ্যালুটা, তাহলে বলবো পজিটিভ, তার মানে ডান দিকে আছে, তাহলে রিয়েল। তো দেখা যাক কি আসে। তো মিরর ইকুয়েশন দিয়ে কাজটা শুরু করা যায়। ফ্রম মিরর ইকুয়েশন 1/v plus 1/u equal to 1/f। ভিটা বার করি, 1/v equal to 1/f minus 1/u। সেখান থেকে একটু সলভ করলে uf u minus f 1/v, তাহলে ভিটা এসে যাচ্ছে u into f by u minus f। এবার দেখো এখান থেকে v by u টাও বার করে রাখি, v by u f by u minus f, এটা একটা, এটা একটা। ফার্স্ট ইকুয়েশন থেকে মানে ফার্স্ট রেজাল্ট থেকে কি বলতে পারি? ফার্স্ট রেজাল্টে দেখতে পাচ্ছি অবজেক্ট ইজ বিটুইন পোল অ্যান্ড ফোকাস, তার মানে ইউ, অবজেক্ট ইজ বিটুইন পোল অ্যান্ড ফোকাস, তার মানে ইউ মাস্ট বি লেস দ্যান এফ, ইউটা নিশ্চয়ই এফ এর থেকে ছোট, তাহলে ইউ মাইনাস এফ লেস দ্যান 0, that means u minus f is negative। আচ্ছা, শুধু f, ফোকাল লেন্থ, f তো পজিটিভ, f তো ডান দিকে আছে, তাহলে ফোকাল লেন্থ f টা তো পজিটিভ, f is positive, therefore from 1 v এর এক্সপ্রেশনটা দিকে তাকাও, এক নম্বর ইকুয়েশনে পাচ্ছি v তে কি আছে u into f by u minus f, u into f by u minus f, u into f, u into f এটা তো পজিটিভ কারণ u ও পজিটিভ f ও পজিটিভ, আর u minus f এই জিনিসটা তো নেগেটিভ, u minus f তো নেগেটিভ, তাহলে এই ফ্র্যাকশনটা, এই অনুপাতটা আলটিমেটলি নেগেটিভ আসবে। দ্যাট মিনস v ইজ নেগেটিভ। এই নেগেটিভ সিম্বলটা কি ইন্ডিকেট করছে? যে v বাঁ দিকে আছে, বাঁ দিক মানে মিররের পিছনে, v ইজ নেগেটিভ, সো ইমেজ ইজ ভার্চুয়াল। ভার্চুয়াল প্রুফটা তো এভাবেই হবে। এবার ম্যাগনিফাইড, আকারে বড় হবে না ছোট হবে? ম্যাগনিফাইড সেটা কি করে করব? ফ্রম টু, ফ্রম টু সেকেন্ড ইকুয়েশনটাকে দিচ্ছি, v বাই ইউ
ভি বাই ইউ মানে ম্যাগনিফিকেশন এম, এমটা কি আসছে এফ বাই ইউ মাইনাস এফ। এবার এফ বড় না ইউ মাইনাস এফ বড়? ছবিতে দেখো এফ আর ইউ দেখানো আছে, তাহলে ইউ মাইনাস এফ কোনটা হবে? ইউ মাইনাস এফ ফার্স্ট অফ অল নেগেটিভ হবে, এবং ইউ মাইনাস এফ বলতে যদি মাইনাসটা না ভাবি এই ডিস্টেন্সটা বোঝাচ্ছে। ইউ আর এফ এর মধ্যে ডিফারেন্স, ইউ আর এফ এর মধ্যে পার্থক্য। তো অবভিয়াসলি ইউ মাইনাস এফ যা লেন্থ আসবে সেটা এফ এর থেকে বড়, ইউ মাইনাস এফটা এফ এর থেকে বড়। দ্যাট মিনস এফ ইজ লেস দ্যান ইউ মাইনাস এফ, সরি উল্টো লিখলাম, f is greater than u minus f. f is greater than u minus f. Therefore, m টা greater than 1. f বড়, u minus f ছোট, ভগ্নাংশের উপরটা বড়, নিচটা ছোট, ফ্র্যাকশনের উপর বড় হলে ফ্র্যাকশনটা একের থেকে বড় হয়, m greater than 1. So, image is magnified. এই গেল প্রুফটা। তাহলে যখনই এই ধরনের কোয়েশ্চেন যদি আসে, ভার্চুয়াল বা রিয়েল দেখাতে বলে, তখন সেটা সাইন কনভেনশন দিয়ে আসবে প্লাস মাইনাস দিয়ে, আর ম্যাগনিফাইড নাকি ডিমিনিশড আকারে বড় হবে না ছোট হবে সেটা আসবে ওই এম এর ভ্যালু থেকে। এমটা একের থেকে বড় হবে না ছোট হবে তার উপর ডিপেন্ড করে। এরকম টাইপের আরেকটা কোয়েশ্চেন করা যেতে পারে, যেখানে আমরা কনকেভ, আমি কোয়েশ্চেনটা কারেকশন করে দিচ্ছি, কনকেভ মিরর না করে এই কোয়েশ্চেনটা চেঞ্জ করে দিচ্ছি। show that image formed by concave-টাকে আমি কেটে convex করে দিলাম। Convex mirror is virtual and diminished. When object is placed, positionটা তো গুরুত্বপূর্ণ নয়, in front of it. এই কোয়েশ্চেনটাকে আমি একটু চেঞ্জ করে দিই, এটা কনভেক্সের জন্য করব। আচ্ছা, কনভেক্সের জন্য কি করে করব? এটার পুরোটা কনভেক্স মিররের ক্ষেত্রে পুরো প্রুফটা আমি করছি না। কনভেক্স মিররের ডায়াগ্রামটা এরকম আঁকা যায়, অবজেক্ট এরকম কোনো জায়গায় আছে, ইমেজ এরকম কোনো জায়গায় হবে, এটা ইউ, এটা ভি, এটা এফ, এটা হচ্ছে সিলভার পোর্শন। অবজেক্টটা সামনে যে কোনো জায়গায় রাখতে পারি, ইমেজটা তৈরি হয়েছে, প্রুফ করতে হবে ইমেজ ইজ ডিমিনিশড, ভার্চুয়াল এন্ড ডিমিনিশড। আচ্ছা, ভার্চুয়াল ডিমিনিশড প্রুফ করবো কি করে? এর বেলায় ইউটা কিন্তু পজিটিভ, এফটা নেগেটিভ, বাঁদিকে আছে, এফ বাঁদিকে আছে নেগেটিভ, আর ভিটা যদি নেগেটিভ হয় তাহলে বাঁদিকে থাকবে ভার্চুয়াল, যদি পজিটিভ হয় ডান দিকে থাকবে রিয়েল। তাহলে ভি এর সাইনটা ইম্পর্টেন্ট, আমরা ভি এর সাইনটা বার করার চেষ্টা করব, এটা আমাদের লক্ষ্য হবে। আর ভি বাই ইউটা বার করার চেষ্টা করব, ভি বাই ইউ এর ভ্যালু, এক্সাক্ট ভ্যালু নয়, ভি বাই ইউটা একের থেকে বড় না একের থেকে ছোট এইটা জানার চেষ্টা করব। ভি বাই ইউ গ্রেটার দ্যান 1 অর লেস দ্যান 1, এই জিনিসটা জানার চেষ্টা করব। লেস দ্যান 1 হলে ডিমিনিশড, গ্রেটার দ্যান 1 হলে ম্যাগনিফাইড, সাইন পজিটিভ হলে রিয়েল, নেগেটিভ হলে ভার্চুয়াল। গেল। এবার মিরর ইকুয়েশন দিয়ে আগের বারের মতোই কাজটা করব। 1 বাই ভি প্লাস 1 বাই ইউ ইকুয়াল টু 1 বাই এফ। এখান থেকে ভিটা বার করতে হবে, 1 বাই এফ মাইনাস 1 বাই ইউ। আচ্ছা, একটা কথা, এই অঙ্কে ইউ পজিটিভ, কোনো সমস্যা নেই, কিন্তু এফটা তো নেগেটিভ, তাহলে এফ এর আগে একটা মাইনাস বসাতে হবে, অর্থাৎ এখানে একটা মাইনাস থাকবে। এটা কত আসবে? মাইনাস অফ এরকম। তাহলে ভিটা এসে গেল ইউ টাইমস এফ বাই ইউ প্লাস এফ, আগে একটা মাইনাস। তাহলে এই যে মাইনাস সিম্বলটা এলো, এই যে মাইনাস সিম্বলটা এলো, এবার দেখো এখানে ইউ আর এফ, ইউ টাইমস এফ, ইউ প্লাস এফ,
এই যে নেগেটিভ সিম্বলটা এলো, তার মানে ভি নেগেটিভ এসে গেছে, ভিটা নেগেটিভ। আচ্ছা, ভি যদি নেগেটিভ হয়, সো ইমেজ ইজ ভার্চুয়াল। কনক্লুশন এসে গেলাম, ইমেজ ইজ ভার্চুয়াল। আর ম্যাগনিফিকেশন এম সম্পর্কে কি বলা যায়? এমটা হচ্ছে ভি বাই ইউ, এফ বাই ইউ প্লাস এফ। ম্যাগনিফিকেশনের সময় আমি মড দিয়ে দিলাম, সিম্বলটা নেব না, সাইনটা নেব না। তাহলে এফ বাই ইউ প্লাস এফ, এফ বাই ইউ প্লাস এফ, অবভিয়াসলি ইউ প্লাস এফ এফ এর থেকে বড়, তাহলে ফ্র্যাকশনের নিচটা বড়, উপরটা ছোট, দ্যাট মিনস লেস দ্যান 1, সো ইমেজ ইজ ডিমিনিশড। এই হলো প্রুফ। এই টাইপের প্রুফ করা যাবে প্রত্যেকটা ডায়াগ্রাম থেকে। মানে ইমেজের পজিশন তো কনকেভ মিররের ক্ষেত্রে নানা রকম হয়, ইমেজের প্রপার্টিজও নানা রকম হয়। প্রত্যেকটা ইমেজকে ধরে ধরে প্রুফটা করা যাবে, যে কখনো ডিমিনিশড হবে, কখনো ইনভার্টেড হবে, কখনো রিয়েল হবে, কখনো ম্যাগনিফাইড হবে, ইত্যাদি হবে। সেইগুলো সব প্রুফ করা যাবে এই প্রসেসে। নেক্সট আমরা এরপরে নেক্সট অঙ্কে চলে যাব। এটা আরেকটা নিউমেরিক্যাল, সরি, আচ্ছা এই নিউমেরিক্যালটাতে লক্ষ্য করে, এটা অ্যাক্সিয়াল ম্যাগনিফিকেশনের ফর্মুলা দিয়ে কাজ হতে পারে। A needle of length 10 cm is placed horizontally on the axis of a concave mirror of focal length 20 cm. Focal length 20 cm, লেন্থটা হচ্ছে নিডলের 10 সেমি, আছে কনকেভ মিররের অ্যাক্সিসের উপর হরাইজন্টালি। হরাইজন্টালি দ্যাট মিনস এই যদি কনকেভ মিরর হয়, এইটা যদি ফোকাস হয়, ফোকাল লেন্থটা বলা আছে 10 সেন্টিমিটার, 20 সেমি, নিয়ার এন্ড অফ দ্য নিডল ইজ অ্যাট এ ডিস্টেন্স 50 সেমি ফ্রম দ্য পোল। আচ্ছা, ফোকাল লেন্থ যদি 10 সেমি হয়, সেন্টার অফ কার্ভেচারের ডিস্টেন্স হবে 20 সেন্টিমিটার, বক্রতা কেন্দ্র সি থাকবে 20 সেমি দূরে। নিয়ার এন্ড অফ দ্য নিডল, সূচটার নিডলটার সামনেটা আছে 50 সেমি দূরে, মানে এরকম কোন জায়গায়। দিস ইজ আওয়ার নিডল, দিস ইজ আওয়ার নিডল। নিডলের সামনের পজিশনটা, তার নাম দিলাম এ, আর এটা বি। এর ডিস্টেন্সটা ও থেকে 50 সেন্টিমিটার, নিডলটার লেন্থ 10 সেন্টিমিটার, তাহলে নিডলের পিছনের পোর্শনটার ডিস্টেন্স 60 সেন্টিমিটার। ইমেজ তৈরি হবে। ইমেজটা কোথায় হবে জানি, এরকম ক্ষেত্রে ইমেজটা এফ আর সির মধ্যে হয়, ছোট হয় এবং উল্টো হয়। তার মানে ইমেজটা এরকম কিছু একটা হবে, ইমেজটা এরকম কিছু একটা হবে। এটা হয়তো ইমেজ হবে, এটা এ ড্যাশ, এটা বি ড্যাশ। ইমেজের এ পোর্শনটা, এ ড্যাশটা এর ইমেজ, বি ড্যাশটা বি এর ইমেজ। তাহলে এ ড্যাশের ডিস্টেন্সটা v1, বি ড্যাশের ডিস্টেন্সটা v2। আমাদের কাজ v1 আর v2টা বার করা। ফাইন্ড দ্য লেন্থ অফ ইমেজ, লেন্থ অফ ইমেজ বার করতে হবে। তাহলে v1 আর v2 বার করার পর দুটোকে সাবট্রাক্ট করে দিলেই কাজ হয়ে যাবে। আচ্ছা, এগোনো যাক। ফর এ পয়েন্টটার দিকে আগে কনসেন্ট্রেট করছি। ইউটা হলো 50 প্লাস 50, ডান দিকে আছে। এফটা হলো নিডল অফ লেন্থ, ফোকাল লেন্থ বলা আছে, ফোকাল লেন্থ হচ্ছে 20 সেন্টিমিটার, ফোকাল লেন্থ বলা আছে। তাহলে এফটা হলো 20 সেমি, ডান দিকে আছে, প্লাস 20। ইমেজ পজিশনটা বার করতে হবে। তাহলে 1 বাই ভি প্লাস 1 বাই ইউ ইজ ইকাল টু 1 বাই এফ। ডাইরেক্ট ভ্যালু বসিয়ে দিলাম। তাহলে v1টা এখান থেকে আসছে 1 বাই 20 মাইনাস 1 বাই 50, দ্যাট মিনস তাহলে v1টা এসে গেল 100/3, সেটাও পজিটিভ, পজিটিভই আসার কথা। রিয়েল ইমেজ ডান দিকে হচ্ছে। ফর বি, ইউটা হচ্ছে প্লাস 60, এফটা
প্লাস 20, V2 টা জানি না, V2 টা বার করো। সেম মেথড 1 by V2 প্লাস 1 by 60 is equal to 1 by 20। তাহলে 1 by V2 টা আসবে 1 by 20 minus 1 by 60, তো এটা আসবে 2 by 60, that means 1 by 30। তাহলে V2 টা এসে গেল 30, V1 V2 বেরিয়ে গেছে। V1 টা 100 by 3, এটা ক্যালকুলেট করলে ওই 33.33 এরকম কিছু একটা আসবে। তো V1 টা বড় V2 থেকে, ছবিতেও আমরা তাই দেখিয়েছি, V1 টা বড় V2 থেকে। এবার জিজ্ঞেস করেছে লেন্থ অফ ইমেজ, লেন্থ অফ ইমেজ, দেয়ারফোর লেন্থ অফ ইমেজ সেটা a ড্যাশ b ড্যাশ আসবে কি করে? V1 থেকে V2 কে সাবস্ট্রাক্ট করে 100 by 3 minus 30, 10 by 3 সেন্টিমিটার। ফ্র্যাকশনে রাখতে পারো, পয়েন্টেও ক্যালকুলেট করে দেওয়া যায়। এই গেল অঙ্কটার সলিউশন। আচ্ছা, এরপর নেক্সট নিউটনস ইকুয়েশন। আচ্ছা, নিউটনস ইকুয়েশন কি? তার আগে কনজুগেট ফোকাস ব্যাপারটা একটু বলে দিই। নিউটনস ইকুয়েশন অ্যান্ড কনজুগেট ফোকাস। নিউটনস ইকুয়েশনের মূল থিমটা হচ্ছে এরকম যে আমরা যখন এই কনকেভ বা কনভেক্স মিরর নিয়ে আলোচনা করছি, সেখানে সমস্ত ডিস্টেন্স পোল থেকে মাপা হচ্ছিল এতক্ষণ। ফোকাল লেন্থ, সেন্টার অফ কার্ভেচার, অবজেক্ট পজিশন, ইমেজ পজিশন, ইউ ভি, সব কোত্থেকে মাপা হচ্ছিল? ও থেকে, পোল থেকে। যদি সেই ডিস্টেন্স গুলো এফ থেকে মাপা হয়, ফোকাস থেকে, তাহলে ইউভি ডিস্টেন্স গুলোকে ও থেকে না মেপে এফ থেকে মাপা হয়, তাহলে ইকুয়েশনটা কেমন হবে সেটা বার করতে পারলে সেটাকে আমরা কনজুগেট ফোকাস বলবো। আচ্ছা, কনজুগেট ফোকাস কথাটার মানেটা একটু বলি। তাহলে আমরা আমাদের উদ্দেশ্য হবে ডিস্টেন্স গুলো ফোকাল লেন্থ থেকে বার করা, এফ থেকে বার করা। তাহলে যে ইকুয়েশনটা তৈরি হবে সেটাই নিউটনস ইকুয়েশন। কনজুগেট ফোকাস ব্যাপারটা এরকম, যদি মিররের সামনে কনজুগেট, আচ্ছা সেটা এরকম, কারণ সেটা কি জিনিস? যদি মিররের সামনে এমন দুটো পয়েন্ট আমি খুঁজে পাই, এমন দুটো পয়েন্ট যার একটাকে অবজেক্টকে রাখলে অন্যটাই ইমেজ তৈরি হবে। যদি আমি এ আর বি দুটো পয়েন্ট নাম দিই, এ তে অবজেক্টকে রাখলে বি তে ইমেজ হবে, বি তে অবজেক্টকে রাখলে এ তে ইমেজ হবে, ইউ আর ভি পাল্টাপাল্টি হবে। তো সেই রকম দুটো পয়েন্টকে আমরা কনজুগেট ফোকাস বলবো। তাহলে 2 points two points are said to be conjugate if one point contain object and other contain image। একটাতে অবজেক্ট রাখলে অন্যটা ইমেজ হবে, কনজুগেট ফোকাস। ওই ছবিটাতেও আমি সেরকমই একটা দেখিয়েছি। এখানে একটাকে অবজেক্ট দেখিয়েছি, একটাকে ইমেজ দেখিয়েছি। অবজেক্ট আর ইমেজের পজিশন এ আর বি ধরা যেতে পারে। আচ্ছা, এবার এদের মধ্যে রিলেশন, ইউভিএফ রিলেশন তো আমরা জানি, ইউভিএফ রিলেশন কি হয় অলরেডি এস্টাবলিশ হয়েছে। এবার যেটা দেখবো সেটা হচ্ছে যে ফোকাস থেকে ডিস্টেন্স গুলো নিলে কেমন হয়। ধরে নিচ্ছি যে ফোকাস থেকে অবজেক্টের ডিস্টেন্স হলো এক্স, আর ফোকাস থেকে ইমেজের ডিস্টেন্স হলো ওয়াই, এক্স আর ওয়াই। তাহলে এক্স আর ওয়াই যদি ডিস্টেন্স গুলো ফোকাস থেকে হয়, এক্সটা হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স ফ্রম ফোকাস। তাহলে এক্স কে আমি কি লিখতে পারি? ছবিটা ফলো করো। ফোকাল লেন্থ ও থেকে মাপলে এতক্ষণ পর্যন্ত ফোকাল লেন্থকে আমরা এফ দিয়ে দেখিয়ে এসেছি। তাহলে
এক্স কে ওই ডায়াগ্রাম থেকে লক্ষ্য করো, এক্স এর সঙ্গে এফ কে অ্যাড করলে ইউ হয়। তাহলে ফ্রম ফোকাস থেকে যদি আমি বলি, এক্সটাকে আমি লিখতে পারি ইউ মাইনাস এফ। ইউ থেকে এফ কে মাইনাস করলে এক্স আসছে। সিমিলারলি যদি ওয়াইটা হয় ইমেজ ডিস্টেন্স ফ্রম ফোকাস, তাহলে ওয়াই কে আমি কি লিখতে পারি, ওয়াই কে জায়গায় আমি লিখতে পারি, ছবিটা ফলো করো, ওয়াই কে লিখতে পারি ভি মাইনাস এফ। বেশ, এবার এই দুটোকে নিয়ে রিলেশনটা এস্টাবলিশ করব। তাহলে আমি এইখান থেকে ইউ কে লিখে নিলাম এফ প্লাস এক্স, ভি কে লিখে নিলাম এফ প্লাস ওয়াই। এবার মিরর ইকুয়েশনে ভ্যালু দুটো বসিয়ে দিই। মিরর ইকুয়েশন, আমাদের উদ্দেশ্য এক্স আর ওয়াই দিয়ে একটা ইকুয়েশন এস্টাবলিশ করা, অবজেক্ট আর ইমেজ ডিস্টেন্স গুলোকে ফোকাস থেকে মেজার করে। তাহলে মিরর ইকুয়েশন হচ্ছে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। ভি এর জায়গায় এফ প্লাস এক্স, ইউ এর জায়গায় এফ প্লাস ওয়াই। আচ্ছা, 1/v, ভি এর জায়গায় এফ প্লাস এক্স, ইউ এর জায়গায় এফ প্লাস ওয়াই ইকুয়াল টু 1/f। একটু সলভ করা যাক। এফ প্লাস এক্স প্লাস এফ প্লাস ওয়াই, নিচে এফ প্লাস এক্স এফ প্লাস ওয়াই, ডান দিকে 1/f। মাল্টিপ্লাই করে দিলে এক্স ইন্টু এফ প্লাস ওয়াই ইন্টু এফ প্লাস 2f স্কোয়ার, ডান দিকে কোনাকুনি ক্রস মাল্টিপ্লাই করছি, এফ স্কোয়ার প্লাস এফ ওয়াই প্লাস এফ এক্স প্লাস এক্স ওয়াই। আচ্ছা, এক্স এফ ওয়াই এফ কেটে গেল ডান দিক বাঁ দিক, একটা এফ স্কোয়ার এপাশে এসে মাইনাস করে দিলে এক্স ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার। এই ইকুয়েশনটাকেই নিউটনস ইকুয়েশন বলা যায় মিররের ক্ষেত্রে। তাহলে ইউভিএফ রিলেশনের বদলে মিরর ইকুয়েশন যদি নিউটনস ইকুয়েশনের কথা হয় তখন হবে এইটা, এক্সটা সেক্ষেত্রে অবজেক্ট ডিস্টেন্স, ওয়াইটা ইমেজ ডিস্টেন্স, এফটা ফোকাল লেন্থ। এখন ফোকাল লেন্থে মাপা হচ্ছে পোল থেকে, কিন্তু অবজেক্ট আর ইমেজ ডিস্টেন্স গুলো মাপা হচ্ছে ফোকাস থেকে। এই গেল নিউটনস ইকুয়েশন। আচ্ছা, এবার গ্রাফের দিকে যাব। তাহলে আমরা মিরর ইকুয়েশনকে দুভাবে এস্টাবলিশ করলাম, এরপর চলে যাব গ্রাফ। আচ্ছা, গ্রাফ নিউটনস ইকুয়েশন থেকে যদি গ্রাফটা আমি টানি, নিউটনস ইকুয়েশন এক্ষুনি দেখলাম এক্স ওয়াই ইকুয়াল টু এফ স্কোয়ার। এফটা তো কনস্ট্যান্ট, তার মানে এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, এক্স আর ওয়াই এর গুণফল ধ্রুবক। গ্রাফটা কেমন হবে তাহলে, এক্স ভার্সেস ওয়াই রেক্ট্যাঙ্গুলার হাইপারাবোল, এক্স ওয়াই গ্রাফটা এরকম। তাহলে এই এক্স আর ওয়াই নিউটনস ইকুয়েশন থেকে আমরা গ্রাফ টানলে গ্রাফটা কার্ভ লাইন হবে। এরকম গ্রাফ আগে দেখেওছো, বয়েলস ল পড়ার সময়ও এরকম গ্রাফ আসতো। এবার যদি এর স্লোপ বার করার চেষ্টা করি, গ্রাফ ন্যাচারালি ফিজিক্সে যখনই কোনো গ্রাফ টানা হয় যে কোনো জায়গাতেই, গ্রাফের থেকে আমরা দুটো জিনিস মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে পাই। একটা হচ্ছে তার স্লোপ থেকে কিছু জানা যায় কিনা, স্লোপ বার করতে গেলে ডিওয়াই ডিএক্স করতে হয়, ওয়াই অ্যাক্সিসকে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন। আর আরেকটা হচ্ছে গ্রাফের এরিয়া বার করার চেষ্টা করি, সেখান থেকে কিছু জানা যায় কিনা দেখি। তো এখানে যদি আমি গ্রাফটার এরিয়া বার করি, এরিয়া থেকে কি ইনফরমেশন পাওয়া যায়, এটা বোঝার একটা সহজ রাস্তা হচ্ছে অ্যাক্সিস দুটোকে মাল্টিপ্লাই করি। মাল্টিপ্লাই করে দেখো কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি আসছে কিনা। যদি কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি আসে তাহলে বুঝবো যে ওই গ্রাফের এরিয়া থেকে সেই ফিজিক্যাল কোয়ান্টিটিটা জানা যাবে। যেমন যদি ফোর্স আর টাইমের একটা গ্রাফ আঁকা হয়, সে এরকম একটা গ্রাফ আছে ফোর্স ভার্সেস টাইম। আমি যদি গ্রাফটার এরিয়া বার করি, এই এরিয়া থেকে আদৌ কি কিছু ইনফরমেশন পাওয়া যাবে, এরিয়াটা কি বার করার দরকার আছে? দেখা যাক ফোর্স আর টাইমকে মাল্টিপ্লাই করতে হবে। ফোর্স আর টাইমকে মাল্টিপ্লাই করলে কি আসে, আমরা জানি ফোর্স ইজ ইকুয়াল টু এমভি মাইনাস এমইউ বাই টি, সেটা পড়েছিলে আগে। তাহলে এফ ইন্টু টি হচ্ছে এমভি মাইনাস এমইউ, মোমেন্টাম চেঞ্জ।
ভরবেগ পরিবর্তন, তাহলে এরিয়া থেকে মোমেন্টাম চেঞ্জ জানা যাবে। আচ্ছা, ঠিক সিমিলারলি ধরো এই গ্রাফটা তো খুব প্রচলিত, খুব পপুলার গ্রাফ, ভেলোসিটি টাইম গ্রাফ, অ্যাক্সিলারেশনের গ্রাফ। এখন এই গ্রাফের থেকে আমি যদি স্লোপ বার করি, স্লোপ থেকে কি পাওয়া যাবে? স্লোপ থেকে কি পাওয়া যাবে জানতে গেলে ওয়াই অ্যাক্সিসকে এক্স অ্যাক্সিস দিয়ে ডিভাইড করতে হয়, ভি বাই টি। ভেলোসিটি বাই টাইম তো অ্যাক্সিলারেশন বোঝায়, তাহলে স্লোপ থেকে অ্যাক্সিলারেশন জানা যায়। যদি স্লোপ বার করা যায়, ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপ, গ্রাফ যেমনই হোক, সব স্ট্রেট লাইনই হতে হবে তার কোনো মানে নেই, ব্যাকাটারা যা খুশি হতে পারে, সেই গ্রাফের স্লোপ বার করলে অ্যাক্সিলারেশন পাওয়া যাবে। আর এরিয়া বার করার দরকার আছে কি? এরিয়া বার করলে কি কিছু জানা যেতে পারে? আচ্ছা, এরিয়া বার করলে কি জানতে পারবো? অ্যাক্সিস দুটো মাল্টিপ্লাই করবো, ভেলোসিটি আর টাইম। ভেলোসিটি আর টাইম মাল্টিপ্লাই করলে কি হয়? বুঝতে অসুবিধা হলে ইউনিট দিয়ে বুঝতে পারো। ভেলোসিটির ইউনিট মিটার পার সেকেন্ড, টাইমের ইউনিট শুধু সেকেন্ড, মাল্টিপ্লাই করলে মিটার হয়ে যাবে। মিটার মানে ডিসপ্লেসমেন্ট, তাহলে ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স পাওয়া যাবে ভেলোসিটি টাইম গ্রাফ থেকে। সুতরাং একটা গ্রাফের স্লোপ আর এরিয়া, এই দুটো জিনিস নিয়ে সাধারণত চিন্তা করা হয়, এখান থেকে কিছু পাওয়া যাচ্ছে কিনা। এনিওয়ে, আমরা এখানে যে গ্রাফগুলো নিয়ে আলোচনা করছি সেটা নিউটনস ইকুয়েশনের গ্রাফ। এখন নিউটনস ইকুয়েশনের গ্রাফ থেকে আদৌ কিছু পাওয়া যাবে কিনা? নিউটনস ইকুয়েশনের গ্রাফ থেকে স্লোপ বার করলে কিছু হয় কিনা? দেখো, এরিয়া যদি বার করি, এই গ্রাফটা যদি এরিয়া বার করার চিন্তা করি, এই গ্রাফটার এই জায়গাটার এরিয়া, তাহলে এরিয়া থেকে কি পাবো? এক্স আর ওয়াই কে মাল্টিপ্লাই করলে, ইকুয়েশনই বলে দিচ্ছে এক্স আর ওয়াই কে মাল্টিপ্লাই করলে এফ স্কোয়ার পাবো। তাহলে এরিয়া থেকে আমি পাবো ফোকাল লেন্থ, ফোকাল লেন্থের স্কোয়ার পাবো অ্যাকচুয়ালি, তা রুট করে দিলে তখন ফোকাল লেন্থ জানা যাবে। আচ্ছা, স্লোপ থেকে কি পাওয়া যাবে? দেখি স্লোপটা বার করে কিছু আসে কিনা। স্লোপ মানে ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স ক্যালকুলেট করলে কি আসতে পারে? স্লোপ তো বার করবো নিশ্চয়ই বার করবো, কিন্তু ওয়াই বাই এক্স রেশিওটা কি আদৌ কিছু? ওয়াই বাই এক্স, ওয়াইটা কি ছিল? ইমেজ ডিস্টেন্স। এক্সটা কি ছিল? অবজেক্ট ডিস্টেন্স ফ্রম ফোকাস। তাহলে ওয়াই বাই এক্স মানে কি? ওয়াই বাই এক্স মানে হচ্ছে ইমেজ ডিস্টেন্স বাই অবজেক্ট ডিস্টেন্স। ইমেজ ডিস্টেন্স বাই অবজেক্ট ডিস্টেন্স কিন্তু ম্যাগনিফিকেশন বলে, তাহলে ম্যাগনিফিকেশন পাওয়া যেতে পারে স্লোপ থেকে। তো এটাকে ডিফারেন্সিয়েট করলে, স্লোপ বার করলে সেখান থেকে ম্যাগনিফিকেশন আসতে পারে। নিউটনস ইকুয়েশনের গ্রাফের এই গেল ইউজেস। আচ্ছা, আরেকটা গ্রাফের দিকে যাব। মিরর ইকুয়েশনের গ্রাফ। মিরর ইকুয়েশনের গ্রাফ 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। এই গ্রাফটা কেমন হবে? গ্রাফটা বেশ ইন্টারেস্টিং, প্র্যাকটিক্যালেও এটা কাজে লাগে। তো এখন আমরা জানি যে যদি ইউটা এফ এর সঙ্গে ইকুয়াল হয় তাহলে ভিটা হবে ইনফিনিটি। সিমিলারলি এটাও জানি ভিটা এফ এর সঙ্গে ইকুয়াল হলে ইউটা হবে ইনফিনিটি। তো ইউ ইকুয়াল টু এফ, ধরা যাক এই পয়েন্টটা ইউ ইকুয়াল টু এফ, একটা ইউ ইকুয়াল টু এফ এ একটা লাইন টেনে রাখলাম। সরি, একটু এই লাইনটা ইউ ইকুয়াল টু এফ, আর ভি ইকুয়াল টু এফ এ একটা লাইন টেনে রাখি, ভি ইকুয়াল টু এফ, ধরা যাক এই পয়েন্ট। এবার গ্রাফটা কেমন হবে? ইউভি রিলেশন যদি ইউটা এফ এর থেকে বড় হয়, এটা ইউ ইকুয়াল টু এফ, এই পয়েন্টটা ভি ইকুয়াল টু এফ। ইউটা এফ এর থেকে বড় হয়, অবজেক্ট যদি ফোকাসের ওই পাশে থাকে তাহলে ভিটাও এফ এর থেকে বড় হয়, এবং অবজেক্ট যত ফোকাসের দিকে এগিয়ে আসে ইমেজ তত দূরে চলে যায়। তার মানে অবজেক্ট ডিস্টেন্স যত কমবে ফোকাসের দিকে আসবে, ইমেজ তত দূরে যাবে। এই পয়েন্ট দুটোকে খেয়াল করো। ইউটা এফ হলে ভিটা ইনফিনিটি, ইউটা এফ হলে ভিটা ইনফিনিটি, আর ভিটা যদি এফ হয় ইউটা তখন ইনফিনিটি। গ্রাফ তাহলে এটা কোনো অ্যাক্সিসকেই টাচ করবে না, অ্যাক্সিস তো পরের কথা, ভি ইকুয়াল টু এফ, ইউ ইকুয়াল টু এফ, এই লাইন দুটোকেই টাচ করবে না। আচ্ছা, এবার যদি অবজেক্টটা ফোকাসের এ পাশে চলে আসে, ফোকাসে হলে তো ইনফিনিটি, এফ এ রাখলে তো ইনফিনিটি হয়, ফোকাসের এ পাশে চলে আসে, তখন কি হয়?
তখন ইমেজটা ভার্চুয়াল হয়, পিছন দিকে হয়, সেই পোর্শনের জন্য ভিটা তখন নেগেটিভ হয়। ইমেজটা ভার্চুয়াল হয় মানে ভিটা নেগেটিভ হয়। তো ইউ যদি এফ এর থেকে ছোট হয়, গ্রাফের এই জায়গাটা ইউ এফ এর থেকে ছোট, তখন কি হবে? তখন গ্রাফটা এরকম হবে। কেন এরকম হবে? ইউটা এফ হলে ভিটা ইনফিনিটি, তাহলে গ্রাফের যত অবজেক্টটা ফোকাসের দিকে যাবে ইমেজ ডিসটেন্স তত বাড়তে থাকবে, ইনফিনিটিতে চলে যাবে। নিচের দিকে কেন হলো? তার কারণ ভিটা এখানে নেগেটিভ। তাহলে এই গেল টোটাল গ্রাফ। প্র্যাকটিক্যাল করার সময় অবশ্য এই পোর্শনটা আঁকার দরকার হয় না, কারণ আমরা ভার্চুয়াল ইমেজ নিয়ে প্র্যাকটিক্যাল তো করি না, রিয়েল ইমেজ নিয়ে করি। ফলে এই পোর্শনটা এঁকে সেখান থেকে ফোকাস বার করতে হয়। 1/v 1/u গ্রাফ যদি টানি, 1/v টাকে যদি আমি y অ্যাক্সিসে আর 1/u টাকে যদি x অ্যাক্সিসে বসাই, তখন কেমন হবে? মিরর ইকুয়েশনটা খেয়াল করো, y প্লাস x ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট c আসছে, 1/f টা কনস্ট্যান্ট, 1/v জায়গায় y ধরেছি, 1/u টাকে x ধরেছি। এটা কিসের ইকুয়েশন? এটা তো স্ট্রেট লাইন ইকুয়েশন, y ইকুয়াল টু mx প্লাস c এরকম টাইপের ইকুয়েশন। তো এই ইকুয়েশনে x টা 0 হলে y টা হবে c, x টা 0 হলে y টা হবে c, মানে এটা 1/v টা এটা c এর সঙ্গে ইকুয়াল হবে, আর y টা 0 হলে x টা হবে c। তো এরকম একটা স্ট্রেট লাইন 1/v 1/u গ্রাফ যদি আঁকা হয়, তাহলে এই দুটো গ্রাফ আমাদের কাজে লাগে, এই একটা এই আর একটা। গেল মিরর ইকুয়েশন থেকে আর নিউটনস ল থেকে গ্রাফের ব্যাপার। নেক্সট, এরপর একটা কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনটা দেখো, এক্সপ্লেন ওয়াই অবজেক্ট অ্যান্ড ইমেজ আর অলওয়েজ ইন দ্য সেম ডিরেকশন সাইড অফ ফোকাস। এই কোয়েশ্চেনটা মানে কি? মানে হচ্ছে অবজেক্ট আর ইমেজ সবসময় ফোকাসের একই দিকে থাকে। ছবিগুলো খেয়াল করো, যে ডায়াগ্রামগুলো আমাদের এসছিল আগে, সেই ডায়াগ্রামগুলোতে আমি ছবিটা আরেকবার বার করছি। এই যে ডায়াগ্রামগুলো এসছিল, এই ডায়াগ্রামগুলোতে কনকেভ কনভেক্স সব ডায়াগ্রামই আঁকা আছে। ডায়াগ্রামগুলোতে অবজেক্ট আর ইমেজের পজিশনটা খেয়াল করো। দেখো প্রথমটায় অবজেক্ট আছে ফোকাসের বাঁদিকে ইনফিনিটিতে কোথাও, ইমেজটা ফোকাসে হয়েছে। তারপরেরটায় এই হচ্ছে ফোকাসের পজিশন, অবজেক্টও বাঁদিকে, ইমেজটাও বাঁদিকে, এই যে ইমেজ। পরেরটাতে যেখানে অবজেক্ট সেখানে ইমেজ, তার মানে অবজেক্টও ফোকাসের বাঁদিকে, ইমেজও ফোকাসের বাঁদিকে। তারপরের ছবিটায় এই হচ্ছে ফোকাস, এটা ইমেজ, এটা অবজেক্ট, অবজেক্টও বাঁদিকে, ইমেজটাও বাঁদিকে। তারপরেরটা, এটা তো ইমেজ তৈরি হয়নি, ওই ছবিটায় এই হচ্ছে ফোকাস, অবজেক্টটাও ফোকাসের ডান দিকে, ইমেজটাও ফোকাসের ডান দিকে। ওই ছবিটায় যেটা কনভেক্স মিররের ক্ষেত্রে, এই হচ্ছে ফোকাস, ইমেজটাও বাঁদিকে, অবজেক্টটাও বাঁদিকে, দুটোই বাঁদিকে আছে। এটা অবজেক্ট, এটা ইমেজ, দুটোই বাঁদিকে আছে। তাহলে কি কনক্লুশনে আসতে পারি? যে সবসময় অবজেক্ট আর ইমেজ বাঁদিকে থাকে। এটা কেন হয়, কারণটা কি? সেই কারণটা আমরা নিউটনস ল দিয়ে দেখব। আচ্ছা, দেখো নিউটনস ল দিয়ে কি করে এক্সপ্লেন করা যায়। খুব ইজি এক্সপ্লেন করাটা। ফ্রম নিউটনস ইকুয়েশন x times y equal to f square, এটা নিউটনস ইকুয়েশন। এফ কনকেভ কনভেক্স জেমিলারি হোক, এফ পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে সাইন কনভেনশন অনুযায়ী, কিন্তু এফ স্কোয়ার তো সবসময় পজিটিভ হবে। তাহলে এফ স্কোয়ার ইজ অলওয়েজ পজিটিভ, তার মানে এক্স ইন্টু ওয়াই ইজ অলওয়েজ পজিটিভ। এটা কখন পসিবল? এটা দুটো সিচুয়েশনে পসিবল, হয় এক্স নেগেটিভ ওয়াই নেগেটিভ, দুটোই নেগেটিভ হলে হতে পারে, অথবা দুটোই পজিটিভ হলে হতে পারে, এক্স পজিটিভ ওয়াই পজিটিভ। তার মানে ফার্স্ট কন্ডিশনটার মানে হলো অবজেক্ট ইমেজ দুটোই ফোকাসের বাঁ দিকে থাকবে। সেকেন্ড কন্ডিশনটার মানে হলো অবজেক্ট ইমেজ দুটোই ফোকাসের ডান দিকে থাকবে।
অর্থাৎ এই দুটো সিচুয়েশনকে আমি যদি একসাথে মার্জ করে একটা কনক্লুশনে আসতে চাই, অবজেক্ট অ্যান্ড ইমেজ আর অলওয়েজ at the same side, because same side of focus, as they have same sign. চিহ্নটা পজিটিভ দুজনেরই অথবা দুজনেরই নেগেটিভ। এই গেল একই দিকে থাকার এক্সপ্লেনেশন, নিউটনস ল থেকে সহজে বিষয়টা মিটে গেল। নেক্সট নিউমেরিক্যাল। সান রেজ ফর্ম অ্যান অ্যাঙ্গেল অফ 0.5 ডিগ্রি, একটা ডিগ্রি থাকবে, at the center of concave mirror of radius of curvature 1 meter. Find size of image. এটা কনকেভ মিররের অঙ্ক। এই হচ্ছে কনকেভ মিরর। সান রেজ ফর্ম অ্যাঙ্গেল অফ 0.5 ডিগ্রি। সান রেজ কোথা থেকে আসছে? অবভিয়াসলি ইনফিনিটি থেকে আসছে। তারা কি অ্যাক্সিসের প্যারালাল? নাও হতে পারে, হতেও পারে, নাও হতে পারে। তো এখানে তো প্যারালাল নয়, বোঝাই যাচ্ছে। ফর্ম অ্যান অ্যাঙ্গেল 0.5 ডিগ্রি অ্যাট দ্য সেন্টার অফ কনকেভ মিরর। প্যারালাল হলে তো 0 ডিগ্রি হতো। তাহলে এইরকম সান রে এলো ফ্রম ইনফিনিটি। এই অ্যাঙ্গেলটা থিটাটা বলে দিয়েছে 0.5 ডিগ্রি। ডিগ্রিটাকে রেডিয়ানে চলে যাই, 180 রেডিয়ান। আচ্ছা, ডিগ্রিটাকে রেডিয়ানে যাব, 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, জানি আমরা সকলে। তাহলে এর সঙ্গে পাই বাই 180 মাল্টিপ্লাই করে দেবো, রেডিয়ানে রাখলাম। বেশ, ইমেজটা কোথায় হবে? রে যদি ইনফিনিটি থেকে আসে, ইমেজ ফোকাসে তৈরি হয়, ইমেজ এরকম কোনো জায়গায় হবে, ফোকাস। এই অ্যাঙ্গেলটাও থিটা, কারণ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন ইকুয়াল হয়। ইমেজ সাইজ বার করতে হবে, দ্যাট মিনস এই হাইটটা বার করতে হবে, ডি। ফোকাল লেন্থ দেওয়া আছে 1 মিটার। তাহলে এই ট্রায়াঙ্গেলটা থেকে আমাদের কাজ হয়ে যাবে। এই ট্রায়াঙ্গেলে থিটা ইজ ইকুয়াল টু, কোণ ইজ ইকুয়াল টু চাপ বাই ব্যাসার্ধ, শিখেছি নিশ্চয়ই। থিটা ইকুয়াল টু এস বাই আর, এই রিলেশনটা জান, এই রিলেশনটা দিয়ে কাজ করব। কিন্তু এই রিলেশনটা অ্যাপ্লাই করতে গেলে থিটাকে রেডিয়ানে রাখতে হয়, ডিগ্রিতে চলে না। সেই কারণে এই রেডিয়ানে নিয়ে গিয়ে কনভার্ট করা আছে। তাহলে থিটার ভ্যালু বসিয়ে দিই, ব্যাস। এসটা তাহলে কত বেরোবে? আর থিটা। না, হোয়াট ইজ এস? এই যে ট্রায়াঙ্গেলটা নিয়ে আমরা এগোচ্ছি, সামথিং লাইক দিস। এই ডিস্টেন্সটাই এস, এটা ফোকাল লেন্থ, এটা থিটা। তাহলে আর এখানে ফোকাল লেন্থের কাজ করবে, নট রেডিয়াস অফ কার্ভেচার। তাহলে এখানে এই জায়গাতে এসটা, এই রিলেশনটা এখানে হবে ডি ইজ ইকুয়াল টু এফ টাইমস থিটা। এফ হলো 1 মিটার, মিটারই রাখছি, বা সেন্টিমিটারেও কনভার্ট করে দেওয়া যায়, সেন্টিমিটারই রাখি, কারণ অ্যান্সারটা তো অনেক ছোট আসবে। 100 থিটার জায়গায় 0.5 ইন্টু পাই ডিভাইডেড বাই 180, 0 কাটলো, 0.5 আর 10 মাল্টিপ্লাই করলে 5 পাই বাই 180, এত সেন্টিমিটার। আমি ক্যালকুলেশনটা করলাম না, এই অবস্থায় রেখে দিলাম, গেল। তাহলে আমাদের এই মিরর পর্যন্ত ইকুয়েশন হলো। বাকি থাকলো মিররের সামনে অবজেক্টের ভেলোসিটি এবং ইমেজ ভেলোসিটি নিয়ে একটা পার্ট, সঙ্গে আরো কিছু কোয়েশ্চেন অ্যান্সার্স এবং নিউমেরিক্যালস ডিসকাশন। থার্ড আর একটা ভিডিও এর উপরে আমরা করব, যেটাতে বাকি পার্টটা ডিসকাশন, সঙ্গে মেনলি প্রবলেম ডিসকাশনস হবে। থ্যাংক ইউ, এটাই অবধি।